আপনি এর প্রতিকার করুন। আপনার রাজ্য সুনির্দিষ্ট পরিচালনা হচ্ছে না। রামচন্দ্র একদিন ব্রাহ্ম মুহূর্তের ছদ্মবেশে তিনি প্রদক্ষিণে গেলেন, কোথায় কি হচ্ছে একটু দেখবো, কেউ যাতে চিনতে না পারে আমি অযোধ্যার রাজা। তিনি যাত্রা করলেন। যাত্রা করতে করতে দেখছেন নদীর চরে একজন শূদ্র বেদ পাঠ করছেন। অসংখ্য ভুল শব্দ, কোন শব্দটার প্রনাউন্সিয়েশন শুদ্ধ হচ্ছে না, উচ্চারণ শুদ্ধ হচ্ছে না, শব্দে বিঘ্ন ঘটছে, অনুপ্রাস দোষ, ক্রমভঙ্গ দোষে শ্লোক সারকার হয়ে যাচ্ছে। কারণ বেদ পাঠ করতে গেলে শৈশব কাল থেকে গুরুওয়ালায় যেতে হবে, সময় মতো উপনয়ন সংস্কারে হতে হবে। জন্মনাং জায়তে সূত্র সংস্কারান্তে দ্বিজ, সংস্কারে সে দ্বিজ হবে। দ্বিজন্ম, দীক্ষা নিলে দ্বিজন্ম, পৈতা নিলে দ্বিজন্ম, দ্বিজত্ব প্রাপ্তি। ওই দ্বিজ হওয়ার পরে তাকে বেদ পাঠ করে বেদের অধিকার লাভ করতে হবে, তবেই তাকে বলা হবে বিপ্র। বেদ অধ্যয়নে বিপ্র, সংস্কারান্তে দ্বিজ, জন্মনাং জায়তে শূদ্র। সংস্কারে বলছে তখন তিনি অধিকার লাভ করেননি, কিন্তু অধিকার লাভ না করে নিজের ইচ্ছাকৃত ভাবে ওই বেদ পাঠ করছেন বলে আমাদের রাজ্যে এই অশুভ কালের জন্য অকাল মৃত্যু ঘটছে। রামচন্দ্র কি করলেন? ধনুর্বাণ চালিয়ে তার শিরচ্ছেদ করে দিলেন। কেন? তুমি অধিকার নেওনি, অধিকার না নিয়ে অধিকারের জায়গায় বসেছো কেন? যার জন্য অধিকারটা গুরু প্রদত্ত অধিকার আদায় করে নিতে হবে। গুরুদেব যদি মনে করেন তোমার অধিকার হয়েছে, গুরুদেব আদেশ করে দেবেন। কিন্তু আমাদের বর্তমানে পরিস্থিতিতে দেখা যায় যে আমরা দীক্ষা শিক্ষা নেওয়ার পরে গুরুদেব কোথায় ভুল করছে সেইটাই ধরবো, এইটাই হচ্ছে আগে সিদ্ধান্ত করে নেব গুরুদেব কি করছে। কালকে একজন আমারে বলছেন যে আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমি বলছি আপনি তো দীক্ষা নিয়েছেন আগে? না, নিয়েছে, দুজনের কাছ থেকে। আমি বলছি আমার কাছ থেকে আবার নেবেন কেন? আপনার কুলগুরু? বলে কুলগুরুর কাছে দীক্ষা নিয়ে আমার পছন্দ হয়নি। আমি বললাম তাহলে আপনি দীক্ষা নিয়ে তো প্রচলন আছে, আগে দীক্ষা নিতে গেলে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিয়েছেন দীক্ষা নিতে গেলে 3 বছর ধরে তার চলন বলন আচার আচরণ আগে দেখো, দেখে তোমার বিশ্বাস হবে, অন্তরে ভক্তি হবে, তারপরে তুমি আত্মসমর্পণ করবে। আর একটা হচ্ছে অন্ধবিশ্বাস, যে শ্রীগুরু মুখপদবাক্য হৃদয় করিয়া ঐক্য, আর না করিয়া মনে অন্য আশা। তারপরে বলছেন আমার পছন্দ হলো না, আমি একজন কীর্তনিয়ার কাছ থেকে দীক্ষা নিলাম, ভালো, কিন্তু আমি এত ফোন করি, এত আহ্বান করি, আমার বাড়িতে কোনোদিন আসে না, তাই আপনার কাছে দীক্ষা নিতে হবে। আমি তোমাকে দীক্ষা দেবো না। বারবার পরে আমার কাছে অনেকবার আসে, কথা বলার চেষ্টা করেছে, আমি একবারে প্রত্যাখ্যান করে দিয়েছি, তোমাকে আমি দীক্ষা দেবো না। কারণ বৎসর অন্তর আমাকেও তুমি ত্যাগ করে দেবে। আর দীক্ষার সংস্কার একবারই হবে, দীক্ষা বারবার নয়। আমার গুরুদেব কি করছে ওটা আমার দেখার দরকার নেই। গুরুদেব আমাকে যা দিয়েছেন, শ্রীবৃন্দাবন যুগল ভজন ধন মোহে করার উপদেশ, আমি সেটাইকে নিয়ে যদি আমি চলার পথকে পাথর করে নিতে পারি, আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। কিন্তু আমার গুরুদেব কোথায় কি করছে ওটা আমার দেখবার বিষয় নয়। বিরাট আচার্যদেব তাঁরাও বলছেন আমরা গুরুগৃহে শিক্ষা করতে গিয়েও আমরা গুরুদেবকেও বাজার থেকে মৎস্য কিনে এনে দিয়েছি, তাতে আমরা গুরুর প্রতি আমরা অবিশ্বাস করিনি।
কারণ একদিনে অবিশ্বাস হবে না। আমরা বিশ্বাস থেকে আজ এই জায়গাটায় উপনীত হয়েছি। এখন আপনি যদি মনে করেন যে আমার গুরুদেব কি করছে না করছে দেখার দরকার নেই, আমাদের আবদালপুরে কিছু মায়েরা আছেন ইসকনবাদী, আমার শিষ্যদের বাড়ি গিয়ে ভাঙানি দেন। কি করেন বলছেন, কই তোমার গুরুদেব তো কোনোদিন ক্লাস করান না, সপ্তাহে সপ্তাহে তো একদিন ক্লাস করার দরকার। আমাদের তো ক্লাস করার দরকার নেই, আমরা যা দিয়ে বুঝিয়ে দিয়েছি সেইটার উপর নির্ভর করে। আমরা মন্ত্র দিয়েছি, বীজ মন্ত্র, রাধা কৃষ্ণের যুগলাগ্ন। আমরা গুরু বীজ, গুরু গায়ত্রী দিয়েছি, কাম বীজ, কাম গায়ত্রী দিয়েছি। তারা সেই বীজ মন্ত্রের উপর মনোনিবেশ করুক, একদিন না একদিন ঠিক সে লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। যদি এখন বহু বিচার করে থাকি, বিচার করতে করতে যদি গুরুদেবেরকেও বিচার করতে থাকি, তাহলে আমাদের ভক্তি প্রসারণ ঘটবে না। ওই জন্য ভক্তি গুরু কৃপাহি কেবলম, ওই জন্য এক এক বছরে এক একজন গুরু পাল্টাতে হবে। এটা আমাদের সংস্কারে দেওয়া নেই। সংস্কারে দেওয়া আছে দীক্ষা গুরু অনলি ফর ওয়ান, একজনই হবে। দীক্ষা গুরু বারবার নয়। শিক্ষা 24 জন হতে পারেন শিক্ষাগুরু, কিন্তু শিক্ষাগুরু কারোর কর্মে মন্ত্র দেন না। শিক্ষাগুরু সংস্কার শিখিয়ে দেওয়া। যে আজকে দ্বাদশী, আজকের দিনে তুলসী চয়ন করতে নেই। একটা তুলসী চয়ন করলে একটা ব্রাহ্মণের মস্তক ছেদন করার পাপ তাকে স্পর্শ করে, ব্রহ্মঘাতীর অপরাধ হয় আজকের দিনে একটা তুলসী চয়ন করলে। সেই জন্য আজকের দিনের পুজোর তুলসী দু একদিন আগে চয়ন করে রাখবো, কারণ তুলসী তো বাসি হবে না, বিল্লপত্র বাসি হয় না, দুর্বাগ্র বাসি হয় না, গেঁদা ফুল বাসি হয় না, এগুলো বাসি হয় না। আর যারা ধামে বসবাস করে তাদের কাপড় চোপড়ও বাসি হয় না। যখন ধামে চলে যাবে তখন আপনি দিনের পর দিন এক কাপড়ে বাস করতে পারবেন, কারণ ধামে কেউ অশুদ্ধ নয়, ধামে কারোর আশি না। আর যারা চিরকুমার হয়ে আছেন ব্রহ্মচার্য অবলম্বন করে, তারা সদা সর্বদাই শুদ্ধ, তাদের অশুদ্ধ বলে কিছু নেই। তারা নিদ্রায় থেকে যে বসনভূষণ পরিধান করেন, সেই বসনভূষণ পরিধান করে তারা গোবিন্দের সেবা করতে পারে, কারণ তাদের আশিবাসী বলে কিছু হয় না। শাস্ত্রের সিদ্ধান্ত, হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু আমরা এই সিদ্ধান্ত জানি না বলে আমরা অনেক কিছু স্মরণ করে থাকি। কিন্তু স্মরণে গোবিন্দ মেনে আমাদের স্মরণে রাখতে হবে শ্রী গুরু চরণের অতি সেই সত্যমাগতি। আর আমাদের হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিলেন, তুমি আসমন করবে, পুজো পার্বণ করবে, যাই করবে না কেন, কারণ সর্বকর্মের অগ্রে তোমাকে তিলক ধারণ করে নিতে হবে। কেন? দানম ব্রতম তপো যজ্ঞম সাধ্যম চ পিতৃতর্পণম উদ্ধপুণ্ড্রম বিনাকৃতম। তুমি যদি উদ্ধপুণ্ড না দিয়ে দান, ধ্যান, ব্রত, তীর্থ পর্যটন, পুজো পার্বণ যাই কিছু করো না কেন, সমস্তই তোমার বৃথা হয়ে যাবে। এই জন্য উদ্ধপুণ্ড দিতেই হবে। তিলক দেহস্থ ললাট তটমণ্ডলম, তোমার ললাটে যখন তিলক দেওয়া হয়ে গেল, ললাটটা মণ্ডলাকৃতি হলো, যে দেখবে তোমাকে এটা প্রণাম করবে, কারণ তোমার ললাটে তিলক। শুধু সাধারণ মানুষ নয়, যমরাজও বলে দিয়েছেন তার দূতগণকে, দেখো যার ললাটে তিলক দর্শন করবে, যে কোনো তিলক, মাল্য, যারা ভগবত ভজন করছে তাদের দর্শন
Nityanando Official at page.youtube.com.